বাড়ি যাওয়ার আগ মুহূর্তে যখন গাছে থেকে লেবু পাড়তেছি, মনে খুবই আনন্দ জেগেছে, যেহেতু বাড়িতে যাব তার জন্য। আর এই যে গাছে সব লেবুগুলো পেকে যাচ্ছে, কেন এরকম কেন হয়েছে? আগে তো কখনো এরকম হয়নি। যাই হোক, এবার কিন্তু গাছে খুবই কম লেবু এসেছে, আর আমার আম্মু কিন্তু খুবই পছন্দ করে এই গাছের লেবুগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর মনের আনন্দে যখন কাজগুলো করতেছি, কেন জানেন? বাড়িতে যাব বলে। কিন্তু আমি তো বাড়িতে যাব, আমি কিন্তু আমার আম্মুকে একটুও বলিনি যে আমি বাড়িতে যাব। আমার আম্মু ফোন দিয়ে বলেছিল যে আসবা নাকি তুমি বাড়িতে? আমি বলছি না। তখন আম্মু বলতেছে, কেন, ঈদ এসেছে, অবশ্যই তুমি আসো, অনেক দিন ধরে আসো না। আর যাই হোক, আমার আম্মুকে সারপ্রাইজ দিব বলে তাই বলিনি যে আমি আজ বাড়ি যাব। আর এই যে গাছ থেকে লেবুগুলো পেড়ে নিয়েছি, এখন এগুলো তো প্যাকিং করতে, যেহেতু দূরের রাস্তা তাই তো ভালো করে প্যাকিং করে নিয়ে যেতে হবে, আমার অনেকটা জার্নি হবে। তার জন্য এগুলোকে সুন্দর করে স্টিপ মেরে প্যাকেটিং করে নিতেছি, যেহেতু যেরকম আপনাদের ভাইয়াকে ওই যে বিদেশে পাঠাই ওইভাবেই করেছি। আর এই দিকে আমরাও রেডি হয়ে চলে যাচ্ছি, কিন্তু সকাল সকালই রওনা দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য সকাল সকাল রওনা দিলেও কোনো লাভ হয়নি, যেহেতু ঈদের যাত্রা তাই একটু দেরি হয়ে গেছে বাড়িতে যেতে যেতে। প্রচুর গরম, প্রচুর গরম। এদিক দিয়ে কাউন্টারে এসেছি, এসে বসে আছি, যেহেতু আমি একটু মিস্টেক করে ফেলেছি। আমার রিটার্ন আমি আর একটা জিনিস ফেলে এসেছি, তাই আবার পাঠিয়েছিলাম যে আমার জিনিসগুলো নিয়ে আসতে, যেহেতু সাদিয়ার চাচু আমার সঙ্গেই গিয়েছিল, যে বলতেছে ভাবি এবার আপনাদের বাড়ি যাব আমি। যাই হোক, যে সে আবদার করেছে তাকে কি না নিয়ে আসা যায়? আর এই যে গাড়ির কি অবস্থা, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। ঢাকা থেকে আসতেই পারতেছে না গাড়ি, প্রচুর জ্যামে পড়ে গেছি। আর প্রায় আমরা কিন্তু অনেক দেরিতে গাড়িতে উঠেছি, যেহেতু গাড়ি আসতেছে না। প্রায় 1টা বেজে গেছে গাড়িতে উঠতে উঠতে। সেই সকালে কিন্তু রওনা দিয়েছি বাসা থেকে। আর এই যে আমাদের সিলেটের ডিস্ট্রিক্টের রাস্তাগুলো কি সুন্দর, ঠিক আছে? রাস্তায় কোনো জ্যাম নাই, জট নাই, এত সুন্দর দৃশ্য দেখেই মন ভরে যায়। আর যেহেতু নিজের মাতৃভূমিতে যখন যাওয়া যায় তখন তো আরও মন প্রাণ ভরে যায়। অবশেষে কিন্তু আমি এই যে আমাদের গ্রামের রাস্তায় চলে এসেছি। আর এই যে গ্রামের মুহূর্তগুলো আমার কাছে এত ভালো লেগেছে। আর প্রচুর প্রচুর গরম পড়েছে, ঈদের পর থেকে কিন্তু প্রচুর গরম। আর যাই হোক, আমরা কিন্তু বাড়িতে চলে আসার জন্য প্রস্তুতি নিতেছি। যাই হোক, আর মাত্র 10 মিনিট। আর আমার আম্মু কিন্তু খুবই অবাক হয়ে গেছে, যেহেতু আম্মুকে বলেই আসিনি। আল্লাহ হাফেজ।